সুন্দর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। 1971 সালে স্বাধীনতা পেয়েছিল আমাদের এই বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাট 24শে জুলাই ছাত্ররা গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে আবারও তারা নতুন স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশকে। বাট সেই স্বাধীনতার বা সেই স্বাধীন দেশের নাম কি দিয়েছিল তারা, বা সেই স্বাধীনতার মূল্য কি তারা রেখেছিল? বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতন ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলন যেন আমাদের দেশে বৈষম্য না থাকে, সেই প্রেক্ষিতে আন্দোলন সৃষ্টি হয়েছিল বা সেটাই ধারাবাহিকতা চলছিল। বাট আদৌ কি আমাদের দেশে বৈষম্য সৃষ্টি হওয়া থেকে বিরত হয়েছে, নাকি বৈষম্য সৃষ্টি হচ্ছে? প্রতিনিয়ত আমাদের দেশে বৈষম্য সৃষ্টি হচ্ছে বা বৈষম্যই আমাদের দেশে রয়ে গেছে। যে বৈষম্য বাতিল করার জন্য বা বৈষম্য যেন আমাদের বাংলায় না ঘটে, তার জন্য ছাত্র জনতা আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী সরকার বলে তাকে পতন ঘটিয়েছে। বাট সেই বৈষম্য তো রয়ে গেল। এই কথাগুলো বলার কারণটা হচ্ছে যে কিছুদিন যাবৎ বাংলাদেশের নবম এবং দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা, সেই বইয়ের পিছন পাটে একটা গাছের মতো ছবি এঁকে সে এবং পাতা দিয়ে লেখা হচ্ছে বিভিন্ন ধর্মের নাম। বাংলা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং কি উপজাতি লেখা হচ্ছে। তো গারোদেরকে উপজাতি হিসাবে বলার জন্য বা তাদেরকে উপজাতি হিসাবে ওই বইয়ে ছাপানোর প্রেক্ষিতে গারো সমাজ যারা রয়েছে, তারা চাকমা বা মারমা যারা রয়েছে, তারা আন্দোলন নেমেছে, ছাত্র সমাজরা আন্দোলন নেমেছে। ওই উপজাতি যা ছাত্ররা আছে তারা ঢাকা আন্দোলন নেমেছে রাজু ভাস্কর্যের সামনে। সেই আন্দোলনে আবার কি হয়েছে যে ছাত্র জনতা আছে, যারা ছাত্ররা আছে, অন্য ধর্মের ছাত্ররা, তারা তাদের উপর আক্রমণ করে, পাল্টা দেওয়া দাওয়ি হয়। এই জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পুলিশ লাঠিচার্জ করে। দেন যে বৈষম্য সৃষ্টি হয়েছিল, যে বৈষম্য দূর করার জন্য আমাদের বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার পরে আবার নতুন করে 24শে এসে গণ আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। বাট সেই বৈষম্য তো আমাদের দেশে রয়ে গেল, বা বৈষম্য সৃষ্টি তো হলো, তাহলে বৈষম্য দূর হলো কোথায়? তাহলে কি আমরা যেটা করেছি সেটা কি আমরা ভুল করেছি? আপনার মতামতটা কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। কারণ দেখেন ভাই, দিন শেষে আমরা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলাম বা সবাই আন্দোলনের পক্ষে ছিলাম। বাট দিন শেষে সেই আন্দোলন সফল হয়েছে, বা আন্দোলনের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। বাট সেটা সফল হওয়ার প্রেক্ষিতে সেটা কি ধরে রাখতে পেরেছে? আদৌ কি ছাত্র সমাজ সেটা ধরে রাখতে পেরেছে? এখন তো প্রতিনিয়ত দেখা যাচ্ছে বৈষম্যের সৃষ্টি হচ্ছে, নতুন বইয়ের কারিকুলাম চেঞ্জ হচ্ছে, নতুন বইয়ের বিভিন্ন রকমের গল্প, পাঠ, উপন্যাস ওইগুলো চেঞ্জ হচ্ছে। তো আদিবাসীদেরকে উল্লেখ করে বলা হচ্ছে আদিবাসী, বা দিন শেষে তারা তো মানুষ, আমাদের বাংলাদেশি, তাদের পরিচয় শুধু বাংলাদেশি। আর তাদের ধর্মটা বেটার না, বা ধর্মটা পরিচয় না, তাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই, একসাথে চলি, একসাথে খাই। এটাই হচ্ছে মুখ্যম, এটি হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। বাট ওই যে যদি কারিকুলাম পাঠ্যপুস্তকে যদি বৈষম্য সৃষ্টি হয়, তাহলে আমাদের সাধারণ মানুষের মনে বা সাধারণ সমাজ যারা পরিচালনা করে বা সমাজে এই বৈষম্য সৃষ্টি হবে বা বৈষম্যটা দেখা যাবে। পাঠ্যপুস্তক থেকে বৈষম্যটা সৃষ্টি হয়ে আসছে, তাহলে সাধারণ মানুষ কি করবে বা কিভাবে তারা বৈষম্য বিরোধী থেকে দূরে থাকবে? বৈষম্য তো তারাই সৃষ্টি করে দিচ্ছে, যারা কিনা কর্তৃপক্ষ রয়েছে, যারা কিনা দেশ পরিচালনা করে বা দেশের কর্ণধারায় যাদেরকে বলা হয়। তো অবশ্যই আপনি কমেন্টে বলে যাবেন কীরকম হলো ভিডিওটা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।